4 ঘন্টা ধরে করাইল বস্তি পুরার পর আস্তে আস্তে উন্মোচিত হতে শুরু করেছে করাইল বস্তি, যে আগুনের ভয়াবহ তীব্রতার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে করাইল বস্তি বউবাজার, সেই বউবাজার এলাকায় কিন্তু আপনারা যেমনটি জানেন যে আজ সন্ধ্যা পরপর কিন্তু যে করাইল বস্তি আগুন, সেই আগুন কিন্তু লাগে এবং আগুনের যে সূত্রপাত, সেই সূত্রপাত স্থানীয় সূত্র আমাদেরকে যেমনটি বলেছেন যে এই যে একটি চায়ের দোকান, সেই চায়ের দোকানের যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে কিন্তু যে আগুন, সেই আগুন লাগে এবং এই যে আগুনের ভয়াবহ তীব্রতা, তার ফলে কিন্তু আস্তে আস্তে খসে পড়তে শুরু করছে দেয়ালের প্লাস্টার এবং ছাদের একাংশ কিন্তু পড়তে শুরু করেছে এবং এই যে আগুন, সেই আগুন কিন্তু এখন পর্যন্ত জ্বল করে জ্বলছে। এখন পর্যন্ত কিন্তু যে আগুন, সেই আগুন কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসেনি। তবে এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু দমকল যে কর্মী রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন, আগুন নেভানোর জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা যেমনটি জেনেছি, এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসে প্রায় 19টি ইউনিট কাজ করছেন এবং এর পাশাপাশি দমকল কর্মী কাজ করছেন। এর পাশাপাশি স্বেচ্ছাসেবক সংগঠন, স্থানীয় লোক যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। এই যে আগুন, সেই আগুনের ফলে কিন্তু এই করাইল বস্তি একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং এই এলাকার যে সমস্ত স্থানীয় জনগণ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি, আসলে এই যে আগুন নিবানোর জন্য তারা বারবার যেমনটি বলছিলেন যে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার কারণ যেমনটি বলছেন, এই এলাকার কিন্তু অধিকাংশ যে ভবন রয়েছে সেই ভবন কিন্তু টিনের এবং আসবাবপত্র রয়েছে কাঠ এবং বাঁশের তৈরি এবং এই সব কিছুর জন্য কিন্তু আসলে আগুনটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং বউবাজার থেকে যে আগুন সূত্রপাত সেইটা কিন্তু একদম এর পাশেই যে গুলশান 1 নাম্বার রয়েছে, সেই গুলশান 1-এর কাছাকাছি এই এলাকাটা কিন্তু সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে এবং এই যে আগুন, সেই আগুন আস্তে আস্তে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে এই যে কুমিল্লা পট্টি যেটা বলে, সেই কুমিল্লা পট্টি কিন্তু যে এখনও পুড়ে যাচ্ছে, পুড়ে চলছে এবং পুড়ে ছাই হয়ে গেছে এবং আগুনের যে লেলিহান শিখা, সেই শিখা কিন্তু এখনও দৃশ্যমান, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই আগুনের ফলে স্থানীয় লোকজন যারা রয়েছেন, আপনারা জানেন যে এই যে করাইল বস্তি, সেই করাইল বস্তি মূলত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা থাকেন এবং যারা শ্রমিক চাকরি করেন তারাই কিন্তু এখানে থাকেন এবং এই তাদের যে জীবিকার নির্বাহের যে শেষ আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থল কিন্তু একদমই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং এর ফলে কিন্তু তাদের এই যে করাইল বস্তি, সেই করাইল বস্তি একদমই নিশ্চিহ্ন হয়ে গেছে এবং তাদের যে শেষ থাকার জায়গা সেটা কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছে। এখানে যে এই যে আগুন, সেই আগুনের পরে যে ভাঙার যে আগুনের যে তীব্রতা, সেই তীব্রতার পর কিন্তু আস্তে আস্তে উন্মোচিত হতে শুরু করেছে আসলে এই যে ভাঙা বিল্ডিং কিন্তু শুরু করেছে এবং রাস্তায় কিন্তু এই যে টিন পড়ে আছে এবং ভাঙা প্লাস্টার পড়েছে, দেয়ালের একাংশ পড়ে আছে এবং আগুন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এখনো আগুন দৃশ্যমান দেখা যাচ্ছে। আগুন কিন্তু এখনো চলমান হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যদিও কাজ করে যাচ্ছে, তারপর এখন পর্যন্ত আগুন কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসেনি। এখানে রয়েছে, আমরা ওনার সাথে একটু কথা বলছি। আগুনের সূত্র, আজকে যে আগুনটা লাগলো, এই আগুনের সূত্রপাতটা কিভাবে লেগেছে এবং এই আগুনের ফলে এই এলাকায় যারা বসবাস করছেন তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কি এবং কত লোক বসবাস করতো, কেউ আহত হয়েছে কিনা, কোনো বিস্তারিত যদি বলতে পারতেন। মানুষ তেমন আহত না, মানুষ সবাই বাইরেই গেছে, কারণ অনেক জিনিসপাতি ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার হচ্ছে দোতলা বাড়ি আছিল, এখানে উপরে আসছিল সব ভাঙা, সব কিছু তছনছ হয়ে গেছে, পুরো কিছুই নাই, দেখেন তো চোখের সামনে সব শেষ। জি, কত নর্মাল কমাইলে আমার 10 লাখ টাকা ক্ষতি হয়েছে। আমার তো 2টা রুম আসছিল খালি, আমার পরিবার ফ্যামিলি সব বাইরে হয়ে গেছে। এমনি কোনো জিনিস খালি শুধু পোশাক, যেটা শরীরে যে পোশাকটা আসলে ওই পোশাকটা নিয়ে বাইরে গেছে, আর কিছুই নিতে পারি না। আমি আসছিলাম অফিসে, আমার ওয়াইফ, আমার ছোট ভাই, আমার মেয়ে আসছিল আর ছেলে আসছিল, এদেরকে নিয়ে বাইরে গেছে। জি, এখন কি করবো, এখন নতুন করে আবার শুরু করতে হবে, স্যার তো আর কিছু করার নাই। এখন যদি সরকার পক্ষ থেকে কিছু সাহায্য পাই, হলে না কিছু করা যাবে তাড়াতাড়ি, আর না নিজেরাই করতে হবে সবকিছু আস্তে আস্তে।
দর্শক যেমনটি জানাচ্ছিলেন আসলে এই যে দ্বিতল যে ভবন ছিল সেই ভবন কিন্তু আগুনের যে তীব্রতা সেই তীব্রতার ফলে কিন্তু এই আগুন কিন্তু একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, এই ভবন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং এই তার ফলে কিন্তু ওনার যে থাকার যে শেষ জায়গা সেটা কিন্তু একদম নিঃশেষ হয়ে গেছে। এবং তিনি যেমনটি বলছিলেন যে আগুনের ফলে যে ওনার যে আনুমানিক যে 10 লক্ষ টাকার বেশি যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওনারা যেমনটি বলছেন যে সরকার থেকে অনুদান এবং সরকার থেকে সাহায্য করলে হয়তো ওনারা আবার নতুন করে দাঁড়াতে পারবে। এবং আপনারা দেখছেন সেই আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু এখনও দৃশ্যমান এবং এখনও কিন্তু এই যে কোরাইল বস্তির যে আগুন সেই আগুন কিন্তু এখনও চলছে। এই যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কতটুকু হয়েছে সেটা আসলে এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব না হলেও আস্তে আস্তে দৃশ্যমান কিন্তু হতে যাচ্ছে এই কোরাইল বস্তির আগুনের পরবর্তীর পর যে ক্ষয়ক্ষতির পরিমাণ।